নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে ঢ্যাঁড়সের একটা রেসিপি করব। কিভাবে করব আপনারা দেখতে থাকুন। এই যে আমি ঢ্যাঁড়স নিয়েছি, এই যে ছোট ছোট ঢ্যাঁড়স আমি কাটিনি, গোটাই আছে। আমি ভালো করে গোটা আগে ধুয়ে নিয়েছিলাম, কেননা ঢ্যাঁড়স যদি কেটে ধোয়া হয় না হড়হড় করে। বেসন দিচ্ছি আমি 1 চামচ। এটা আমি ইউনিক রেসিপি করব। নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আমি ভালো করে মেখে নেব। ঢ্যাঁড়সের গায়ে আমি মশলাগুলো ভালো করে মেখে নিয়েছি। কড়া বসিয়েছি, কড়াই আমি তেল দিচ্ছি। এটা সাদা তেলে করব। তেল গরম হয়ে গেছে, আমি ঢ্যাঁড়সটা ভেজে নিচ্ছি। এটা 300 মতো ঢ্যাঁড়স আছে। এই যে ঢ্যাঁড়সটা আমি ভেজে নিয়েছি, ঢ্যাঁড়সটা আমি এবার তুলে নিচ্ছি। ওই তেলেতে আমি আর অল্প তেল দিচ্ছি। ওই তেলে আমি গোটা জিরে দিচ্ছি, পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজ আমি অল্প নুন দিচ্ছি। এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি কাঁচা লঙ্কা আর আদা রসুনের পেস্ট 1 চামচ দিচ্ছি। এই যে মশলাটা আমার কষানো হয়ে গেছে, হলুদ দিচ্ছি 1 চামচ, ধনে গুঁড়ো দিচ্ছি 1 চামচ, জিরে গুঁড়ো দিচ্ছি 1 চামচ, নুন দিচ্ছি অল্প পরিমাণ মতো। অল্প ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, কাঁচা লঙ্কাওতে দিয়েছি তো বেটে। দেখুন বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। আমি টক দই ফেটে রেখেছিলাম, 4 চামচ দেবো। টক দইটা না দিয়েছি তো, গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে নাড়তে হবে, নাহলে জোরে দিলে টক দইটা ফেটে যাবে। বন্ধুরা 2 মিনিট আমি মশলাটাকে কষছে নেব। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে গেছে, ঢ্যাঁড়সটা আমি দিয়ে দিচ্ছি। এই ঢ্যাঁড়সটা না ভাত, রুটি, পরোটার সঙ্গেও খাওয়া যায়। এই যে ঢ্যাঁড়সের গায়ে মশলাটা আমি মিশিয়ে নিয়েছি। আমি অল্প জল দেবো, বেশি দেবো না, ঢ্যাঁড়সটা তো ভাজা আছে। ঢ্যাঁড়স তো অনেকে খেতে চায় না, এরকম ভাবে করবেন বন্ধুরা। গ্যাসের ফ্লেমটা আমি আস্তে করে 2 মিনিট ঢাকা দেবো। ঢাকনাটা আমি খুলছি, কত সুন্দর হয়েছে দেখুন। দেখুন বন্ধুরা, ঢ্যাঁড়সের রেসিপি আমার হয়ে গেছে, আমি ঢেলে ফেলছি। বন্ধুরা, ঢ্যাঁড়সের রেসিপি আপনারা এরকম করবেন, খেতে খুব ভালো লাগে। এখন নতুন ঢ্যাঁড়স উঠেছে তো, এইরকমভাবে করবেন। আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ধন্যবাদ।